ওয়েলকাম মাই মিনি ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম বন্ধুরা। আর এই যে দেখতে পেলে তো সকালবেলায় আলু যেরকম হয় রান্নার জন্য আলু ছেলা হয়ে গেল। এবারে দেখো সমস্ত জল ভরে রাখছি, কেননা জল তো ভরে রাখতে হবে, নাহলে সারাদিন খেতে হবে। আর তারপরে আমাদের তো আবার জল ভরানো থাকলে বলবে একটু জল ভরে রাখতে পারোনি। তো যাই হোক, সেই জন্য জল ভরে রাখলাম সমস্ত। এইবারে দেখো এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু লাউ, জানো তো। লাউ দিয়ে মানে অল্পই ছিল একটুখানি লাউ, তো সেটা দিয়ে লাউ ডাল অনেক কিছু খাওয়া হয়েছে, তো কোপ্তা অনেক দিন খাওয়া হয়নি লাউ দিয়ে। তো সেটাই ভাবলাম চলো তাহলে লাউ দিয়ে কোপ্তা করা হোক। তো এই যে দেখতে পেলে তো কোপ্তার যে ব্যাটারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট বড়ার মতন করে কোপ্তাগুলো করে নিচ্ছি। তবে খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়েছিল, তবে হয়তো একটু বড় 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 করলে হয়তো একটু ভালো লাগতো। যাই হোক, তো এই যে এদিকে ভাতও দেখতে পেলে হয়ে গেল। আর এই যে দেখতে পেয়েছো তো কি বলো তো, কোপ্তার তরকারি। হ্যাঁ, কোপ্তার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। আর তোমাদের লাউয়ের কোপ্তা খেতে কাদের কাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, তাহলে আমি একটু এইটা দেখতে পাবো যে আমার সাথে কাদের কাদের মিল আছে। ঠিক আছে বন্ধুরা। আর এইটা হচ্ছে গিয়ে তোমার দাদা ভাই কালকে যেহেতু মর্নিং ডিউটি ছিল, তো সেই জন্য ও যাবে, তাই ওকে খেতে দেওয়া হচ্ছে, ওকে খেতে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে দেখতে পেলে তো। আর তারপরে যা গরম বন্ধুরা, এই এখন থেকেই পড়ে গেছে, গরম তো এখনো আরো বাকি আছে, জানি না কি হবে এরপর। তবে একটুখানি লস্যি খাওয়ার ইচ্ছা হয়েছিল, দই, টক দই ছিল, টক দই আনা হয়েছিল, সেটা দিয়ে লস্যি করে খাওয়া হলো। আর লস্যি খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা কি বলো তো বন্ধুরা, এটাও তোমাদের সাথে শেয়ার না করলে কিন্তু হবে না, কেননা এটা হচ্ছে আয়রন, মানে তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা আয়রন। আর কি বলবো, আমি এইরকমই বলি, আর বলো না বন্ধুরা। যাই হোক, কি বলে, আমাদের আয়রনটা না মানে একটু হয়ে গেছিল, মানে গরম হচ্ছিল না, ইস্ত্রি ঠিকঠাক হচ্ছিল না। তো সেই জন্য আমি বললাম, আর কত ইস্ত্রি পড়ে আছে, কত আয়রন পড়ে আছে জানো বন্ধুরা। সেই জন্য আমি বললাম বাবা দরকার নেই, তার থেকে একটা ইস্ত্রি কিনে নাও। হ্যাঁ, তো সেই জন্য একটা ইস্ত্রি কিনে নিলাম। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, ইস্ত্রিটা বা আয়রনটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কেন এই যে যখন তোমরা কমেন্ট করে জানাও না বন্ধুরা, আমার মনটা না ভীষণ ভীষণ ভালো হয়, জানো তো। আর তোমাদের কমেন্টের জন্যই তো আমি এত সুন্দর সুন্দর মিনি ব্লগ বানাই, তাই না। তোমরা না ভালোবাসা দিলে আমি কি করে এগোবো, তাই না বলো বন্ধুরা। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস। ঠিক আছে। আর এটা হচ্ছে একটা রিলস দিয়েছিলাম। যাই হোক, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।